ইন্টারনেট, যেখানে আপনি একই সাথে জ্ঞান অর্জন করতে পারেন এবং ঘন্টার পর ঘন্টা বিড়ালের মিম দেখতে পারেন। তবে এটি কেবল বিনোদনের জায়গা নয়, এটি একসময় মুক্ত চিন্তার প্রকাশ ও উদ্ভাবনের জন্য তৈরি করা হয়েছিল। কিভাবে শুরু হলো এই অন্তর্জাল যাত্রা, চলুন জানি। ইন্টারনেটের শিকড় 1960-এর দশকে ARPANET থেকে উৎপত্তি, যা ইন্টারনেটের পূর্বসূরি। স্বপ্নদ্রষ্টারা এটিকে কোনো এক জায়গা থেকে নিয়ন্ত্রণ হবে না এমন এক সিস্টেম হিসাবে কল্পনা করেছিলেন, যেখানে তথ্য উন্মুক্তভাবে প্রবাহিত হবে। কোনো কম্পিউটার নষ্ট হয়ে গেলেও সিস্টেম নষ্ট হবে না, তথ্য অবিকৃত অবস্থায় সিস্টেমের মধ্যেই থাকবে। এই উদ্দেশ্যে ইউএস ডিপার্টমেন্ট অব ডিফেন্স অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্সি বা ARPA বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের গবেষকদের নিয়ে একটি দল গঠন করে। তাদের 9 বছরের অনেক পরিশ্রমের পর তাদের প্রথম বার্তাটি 29 অক্টোবর 1969 সালে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছিল। বার্তাটি লগ ইন হওয়ার কথা ছিল, কিন্তু LO এর পরে সিস্টেমটি ক্র্যাশ করে। তবে ARPANET-এর ফসল হলো ইমেল। 80-র দশকে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে ইমেল পাঠানো বেশ ট্রেন্ডি হয়ে উঠেছিল, যদিও এখনকার মতো এতটা মজার ছিল না। চাইলেও আপনি ইমোজি সহ মেসেজ দিতে পারতেন না, শুধু লিখে পাঠাতে পারতেন। এ সময়ে যেটা সমস্যা ছিল, কম্পিউটার একে অপরের ভাষা ঠিক বুঝতো না, এজন্য একটি কমন ভাষার প্রয়োজন ছিল। এরপর আসেন টিম বার্নার্স-লি। 1989 সালে তিনি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব তৈরি করেন। তিনি বললেন www হবে সবার জন্য উন্মুক্ত, তবে পাসওয়ার্ড ভুলে যাওয়া যাবে না। এভাবেই শুরু হয়েছিল আমাদের প্রিয় ইন্টারনেট। অনেকেই তাকে বলেছিল এই সিস্টেমকে প্যাটেন্ট করাতে, টাকা ইনকাম করতে, কিন্তু তিনি এটাকে ওপেন সোর্স রাখলেন। 90-এর দশকে ওপেন সোর্স আন্দোলন ইন্টারনেট উদারনীতির মূল ভিত্তি হয়ে ওঠে, যা স্বচ্ছতা এবং গবেষণালব্ধ তথ্যের সবার অধিকারের পক্ষে কথা বলে। একই সময় ইন্টারনেটের নিরপেক্ষ মাধ্যম ধারণাটি জন্ম হয়, যা নিশ্চিত করে যে অনলাইনে সব তথ্যই উন্মুক্ত থাকবে, কোনো পক্ষপাত থাকবে না, সেন্সরশিপ থাকবে না। কিন্তু এই আশা ধীরে ধীরে মিলিয়ে যেতে শুরু করে। 2000 সালের দিকে ইন্টারনেটের বুম ঘটে। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার সবাই আসে, এবং সঙ্গে আসে আমাদের তথ্য কোথায় যাচ্ছে এ ধরনের চিন্তা। ফেসবুক, গুগলের মতো বড় বড় কোম্পানিগুলো আমাদের তথ্য সংগ্রহ করে এবং বিক্রি শুরু করে দিয়েছে। আমাদের পছন্দ অপছন্দ সব জানে ফেসবুক, গুগলের মতো জায়ান্ট কোম্পানিগুলো। এসব জায়ান্ট কোম্পানির মালিকেরা যতই মুখে মুখে বড় কথা বলুক না কেন, তারা তাদের স্বার্থেই বিভিন্নভাবে এসব ডাটা ব্যবহার করে পয়সা কামায়। যেমন ধরুন ইলন মাস্ক এবং ইন্টারনেটের স্বাধীনতা। এটা যেন রকেট সায়েন্টিস্টকে কেক বানাতে দেখার মতো। বিশৃঙ্খলা, বিভ্রান্তি এবং সম্ভবত কিছু বিস্ফোরণও হতে পারে। তিনি বাক স্বাধীনতা সম্পর্কে বড় বড় কথা বলেন, কিন্তু তার বিরুদ্ধে কেউ কিছু বললেই টুইটারে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন। এই যেমন কয়েকদিন আগে আমেরিকায় H-1B ভিসা নিয়ে ট্রাম্প সমর্থকদের আপত্তির জন্য মাস্ক তাদের স্বল্পবুদ্ধি সম্পন্ন নির্বোধ বললেন, এবং সেই সমর্থকদের একজন দাবি করলেন এটা নিয়ে প্রতিবাদ করায় টুইটার তার ব্লু টিক কেড়ে নিয়েছে এবং তার রিচ কমিয়ে দিয়েছে। তারা যেন সেই সব বাচ্চাদের মতো যারা সব খেলনা জড়ো করে রেখেছে এবং স্বাধীনতা বলে চিৎকার করছে। তারা উন্মুক্ত ইন্টারনেটের ধারণা পছন্দ করে, যতক্ষণ না আপনার মতামত তাদের স্বার্থে আঘাত করে। আর তাদের তথ্য সংগ্রহের কথা তো শুরুই করব না। তারা আপনার ব্যক্তিগত তথ্য নিয়ে বিশাল AI রোবট তৈরি করছে। ভুয়া তথ্য, গুজব এসব বিষয়ে তাদের কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায় না। আজকের ইন্টারনেটের দুনিয়া যেন এক যুদ্ধক্ষেত্র। কিছু লোক বলছে মুক্তি চাই, অন্যরা বলছে কিন্তু নিয়ন্ত্রণও দরকার। আর আমরা বিড়ালের ভিডিও চালিয়ে যাচ্ছি। একটা ভারসাম্য দরকার। ব্যক্তি তথ্যের গোপনীয়তা, মত প্রকাশের স্বাধীনতা, ভুয়া তথ্যের নিয়ন্ত্রণ প্রয়োজন।